আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আলোচনা করছিলাম আর্থিক বিবরণীর অধ্যায়টি নিয়ে, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো দশম অধ্যায়ের এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই আর্থিক বিবরণীর প্রয়োজনীয় উপাদান সমূহ। অর্থাৎ আর্থিক বিবরণীর অঙ্ক করতে গেলে আমাদেরকে বেশ কিছু এলিমেন্ট চিনতে হয়। ওই এলিমেন্টগুলো নিয়ে আমি আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আলোচনা করতে চাই, এবং এই এলিমেন্টগুলো কিন্তু ভাইয়া তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। তার কারণ তুমি যদি এগুলো মুখস্থ না রাখতে পারো, তোমার কিন্তু সামনের দিনগুলোতে অঙ্ক করতে গিয়ে ঝামেলায় পড়তে পারো। দেখো, আমরা আমাদের আয়গুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিচালন আয়, আরেকটা হচ্ছে অন্যান্য আয়। এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে অপরিচালন আয়। অপরিচালন আয় নামেও রাখতে পারি। পরিচালন আয় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের মেইন প্রধান যেই অবজেক্টিভটা ছিল, ওই কাজের মাধ্যমে আমি যখন আয় করব, সেটা হচ্ছে আমার জন্য পরিচালন আয়। অর্থাৎ মনে করো একটা মুদির দোকানদার, ওই মুদির দোকানদারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, দুধ, ডিম, তেল, সাবান, নুন এগুলো বিক্রি করা তার জন্য আয়। এইটাই তার মেইন অবজেক্টিভ, এটাই তার ব্যবসায়ের প্রধান কাজ। তো এই কাজগুলো করে সে যখন মুনাফা অর্জন করবে, ওইটাকে আমরা বলবো পরিচালন আয়। এমন করে সে অনেক ব্যবসায়িক পণ্য রাখে, তার হয়তো অনেকগুলো চটের বস্তা তার ব্যবসায় জমে গেছে। প্রতিটা বস্তা মাশাআল্লাহ এখন বাজার দর খুব ভালো। প্রতিটা ওই যে তোমরা কি বলো এটাকে, ছালার বস্তা বলো বা পাটের বস্তা বলো বা চটের ব্যবসা বলো, প্রতিটা বস্তা অলমোস্ট 20 থেকে 30 টাকা দামে বিক্রি করা যায়। তো সে হয়তো অনেক চাল কিনে নিয়ে আসে বা অনেক আলু কিনে নিয়ে আসে, ওই বস্তাগুলো জমে সেটা বিক্রি করে দেয়। তাহলে দেখো, তার কিন্তু ওই বস্তা বিক্রি করা তার অবজেক্টিভ না, উদ্দেশ্য না। সে বস্তা বিক্রি করেও কিন্তু তার একটা টাকা ইনকাম হচ্ছে। তাহলে ওইটা তার জন্য কি, ওইটা তার জন্য একটা অন্যান্য আয় বা অপরিচালন আয়। মনে করো তার অনেকগুলো কার্টুন জমা হয়, ওই যে মোটা মোটা কাগজ থাকে না, বিস্কিটের অনেকগুলো কার্টুন জমছে, ওইগুলো সে বিক্রি করতেছে, ওই জায়গা থেকে সে কিন্তু একটা ইনকাম করতে পারতেছে, তাই না? তার মানে আমার কিছু থাকে, আমার ব্যবসায়ের প্রধান কাজ, ব্যবসায়ের প্রধান কাজে আমি যেই টাকাটা ইনকাম করি সেটা আমার জন্য হচ্ছে কি, পরিচালন আয়। এবং আরো কিছু ইনকাম আছে যেটা আসলে হচ্ছে আমার প্রতিষ্ঠানের সরাসরি কাজের সাথে জড়িত না, আমার প্রতিষ্ঠানের সরাসরি উদ্দেশ্যের সাথে এটা জড়িত না, সেটাকে আমরা বলি অন্যান্য আয় বা অপরিচালন আয়। অন্যান্য আয় বা অপরিচালন আয়। পরিচালন আয়গুলোর মধ্যে কি আছে দেখো, পণ্য বিক্রি করা, আর যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে সেটা আমার জন্য সেবা আয়। আচ্ছা, আর অন্যান্য আয়ের মধ্যে কি আছে দেখো, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত লভ্যাংশ, ভাড়া আয়, তারপর হচ্ছে কমিশন আয় বা প্রাপ্ত আয় কমিশন, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা, প্রাপ্ত বার্তা, বিনিয়োগের সুদ। এই জিনিসগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের অন্যান্য আয়। ওকে, এরপরে আমরা ব্যয়ের মধ্যে আসতে পারি। আমরা আমাদের ব্যয়টাকেও 3টা সেগমেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এখানে এমন কিছু ব্যয় আছে যেই ব্যয়গুলো হচ্ছে আমি যেই পণ্যটা বিক্রি করে ফেলছি, ওই বিক্রি করে ফেলা পণ্যের জন্য যেই টাকাটা আমার খরচ হয়েছে, বিক্রি করে ফেলা পণ্যের জন্য আমার যত টাকা খরচ হয়েছে সেই টাকা আমি বলি বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল করো, বিক্রি করে ফেলা পণ্যের জন্য আমার যত টাকা ব্যয় হয়েছে সেটাকে আমি কি বলছি, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি আছে ভাইয়া, আছে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি। এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। কথাটা কি বোঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে আরো কিছু ব্যয় আছে। একটা হচ্ছে পরিচালন ব্যয়, ইংরেজিতে আমরা বলি অপারেশনাল এক্সপেন্স। আরেকটা হচ্ছে অন্যান্য ব্যয়, আমরা অপরিচালন ব্যয় বলতে পারি, ইংরেজিতে বলি নন অপারেটিং ইনকাম। এখানে খেয়াল করে দেখো,
অন্যান্য আয়, অন্যান্য ব্যয় এবং পরিচালন ব্যয়ের মধ্যে পার্থক্য কি? আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, আমার প্রতিষ্ঠানটা অপারেট করার জন্য যেই খরচগুলো হয় সেটাকে আমরা বলি পরিচালন ব্যয়, এবং কিছু ব্যয় আছে ওই যে অন্যান্য আয়ের মতো হয়ে যায়, সেটাকে আমরা বলছি অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয়গুলো কি কি আছে দেখো, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ, তারপর হচ্ছে দুর্ঘটনাজনিত বিবিধ ক্ষতি বা বিবিধ ব্যয়। এই জিনিসগুলোকে আমরা কি বলছি? এই জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে আমাদের ওইটাকে কি বলে, এই জিনিসগুলোকে আমরা বলছি অন্যান্য ব্যয়। কি বলছি? অন্যান্য ব্যয়, তাই না? ওকে ফাইন, এইটুকু আমরা বুঝি, তাই তো? এইটুকু আমরা বুঝেছি। এখন আমরা একটু পরিচালন ব্যয় নিয়ে কথা বলতে চাই। পরিচালন ব্যয়গুলো অনেক বড়, এই জন্য পরিচালন ব্যয়টা সবার শেষে আলোচনা করব। দেখো, আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেই ব্যয়গুলো হয়, যেমন বেতন ও ভাড়া, ভ্রমণ ও যাতায়াত খরচ, প্রশিক্ষণ ভাতা, ছাপা ও মণিহারি, ডাক ও তার খরচ, বিক্রয় খরচ, অফিস ও গোডাউন ভাড়া, ইজারা ভাড়া, বিপণন ও বিজ্ঞাপন খরচ, প্যাকিং খরচ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও উপযোগ খরচ, বিক্রয় পরিবহন, দালান কোঠার অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, বিক্রয় কমিশন, এরপরে হচ্ছে এখানে আরো কি কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে আমার বীমা খরচ, আইন খরচ, বাট্টা বা প্রদত্ত বাট্টা খরচ বা প্রদত্ত বাট্টা, সুনামের অবলোপন, পেটেন্টের অবলোপন, ট্রেডমার্কের অবলোপন, কুরিন খরচ ও আপ্যায়ন খরচ। এগুলো সব হচ্ছে কি আমার ব্যবসায়ের জন্য পরিচালন ব্যয়। এগুলো সব হচ্ছে আমার ব্যবসায়ের জন্য পরিচালন ব্যয়। ভাইয়া, তোমাদেরকে কষ্ট করে এই ছকটা একটু মুখস্থ রাখা লাগবে, এবং বিশ্বাস করো তুমি যদি এইটুকু চেনো কোনটা কোনটা তোমার জন্য পরিচালন আয়, কোনটা কোনটা তোমার জন্য পরিচালন ব্যয়, কোনটা কোনটা তোমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়, কোনটা কোনটা তোমার জন্য অন্যান্য আয়, কোনটা কোনটা তোমার জন্য অন্যান্য ব্যয়, জাস্ট এই জিনিসগুলো মুখস্থ রাখতে পারলে অঙ্ক করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন আমি তোমাকে মোট মুনাফা করার সময় শেখাবো যে মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন তুমি চেনো না বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলো, তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। আবার আমি তোমাকে বলবো যে মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা থেকে বাদ দিয়ে দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ। এখন তুমি পরিচালন ব্যয় চেনো না, তুমি অঙ্ক করতে পারবে না। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয় বাদ দিতে হয়, তাহলে আমাদের বের হয় নিট মুনাফা। তুমি যদি অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় না চেনো, তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। এই জন্য এই জিনিসগুলো আমাকে চিনতে হবে, এই জিনিসগুলো আমাকে মুখস্থ করতে হবে। তো আমরা সামনের দিকে আরো বেসিকের দিকে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এমন ভাবে বেসিক গুলো আলোচনা করছি, স্পেশালি আমাদের বইতে আমরা এমন ভাবে রেখেছি যাতে করে আমরা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে বুঝে ফেলতে পারি। তাহলে তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।